সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে নিষেধ করে দিলাম, খবরদার তুমি আমার সামনে আসতে পারবে না। সমস্ত সাহাবাদের পারমিশন রইল, সমস্ত সাহাবাদের অনুমতি রইল, কিন্তু ওয়াসি তুমি আমার কাছ থেকে দূরে থাকবে। তুমি যেন আমার সামনে আসতে পারবে না, কারণ তোমার চেহারা আমি দেখতে চাই নাই। খবরদার তুমি যতটা পারবে আমার কাছ থেকে দূরে সরে থাকবে। ওয়াসি কান্নার আর বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওয়াসি। বলে বলতে যাচ্ছ কি, তাড়াতাড়ি বলে ফেলে দাও। ওয়াসি কান্নার আর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে আসলাম, আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আপনি আমাকে মাফ করে দিলেন, আমাকে কালেমা পড়ালেন, সব ঠিক আছে। এরপরে কালেমা পড়ার পরে সাহাবার খাতায় নাম লেখানোর পরে যার কারণে আমি মুসলমান হয়ে গেলাম, যার সম্মুখে আমি মাথা নত করে দিলাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আমি ওয়াসি যদি না আসতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার লাভ কি হলো? আমার তো কোনো লাভ হলো না, আপনার সম্মুখে আসার যদি পারমিশন না পায়। নবীজি আমার বললেন, ওয়াসি শোনো, আমি তোমার ভালোর জন্য বলছি। মারহাবা বলবেন না? জোরে বলুন মারহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওয়াসি আমি তোমার ভালো চাই, তোমার খারাপ চাই না। দেখবেন কেউ যদি কাউকে সবচাইতে বেশি ভালোবাসে, তার ক্ষতি হোক, যাতে তার ক্ষতি হোক এটা সে চাইবে না, যে আমার সম্মুখে থাকলে এর ক্ষতি হচ্ছে, বাবা তুমি একটু দূরে চলে যাও কদিনকার জন্য, বলে কি বলে না, সামনে আসবে না। ওয়াসিকে বললেন, ওয়াসি তুমি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি তওবা করেছো, তুমি ঈমান নিয়ে এসেছো, কালেমা পড়েছো, মুসলমান হয়ে গেছো। ওয়াসি খবরদার তুমি আমার সামনে আসবে না। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি জন্য, কোন কারণে আমি আসতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আর বলছেন, ওয়াসি তুমি কি চাও আমার মুখ থেকে তোমার জন্য বদদুয়া বার হোক? কত সুন্দর কথা, ঠিক কিনা? ওয়াসি তুমি কি চাও আমার মুখ থেকে তোমার জন্য বদদুয়া বার হয়ে যাক? আমার মুখ থেকে যদি তোমার জন্য আবার বদদুয়া হয়ে যায়, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কিনা? ওয়াসিকে বলেন, ওয়াসি তুমি যদি আমার সামনে আসো তাহলে কি হবে শোনো। ওয়াসি আমি তোমাকে এমনি এমনি নিষেধ করি নাই, নিষেধ করার পিছনে অনেক কারণ রয়েছে। ওয়াসি জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ওয়াসি তুমি যদি আমার সামনে বারবার আসো, আমার সামনে দাঁড়িয়ে যাবে, আর তোমাকে দেখার পরই আমার চাচা আমির হামজার কথা মনে হয়ে যাবে, ঠিক কিনা? এ ওয়াসি তুমি যদি আমার সম্মুখে এসে দাঁড়িয়ে যাও, আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যাবে। ওয়াসি আমার চাচাকে এইরকম ভাবে বল্লম মেরেছে, এইরকম ভাবে আমার চাচাকে ওয়াসি মার্ডার করেছে, কতল করেছে, খুন করে দিয়েছে। ওয়াসি এইরকম ভাবে যখন মনে পড়ে যাবে, আমার মুখ থেকে তোমার জন্য বদদুয়া বার হয়ে যাবে, ঠিক কিনা? আমি চাচ্ছি ওয়াসি তুমি আমার সম্মুখে আসবে না। আমি নবী, আমি রাসূল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে করে আমার মুখ থেকে বার না হয়ে যায় তোমার জন্য বদদুয়া। আমি চাই না ওয়াসি তুমি জাহান্নামী হয়ে যাও, আমি চাই তুমি জান্নাতে চলে যাও। এই কারণে আমি তোমাকে বলি, ওয়াসি খবরদার তুমি আমার সামনে আসতে পারবে না। একবার জোরে সরে বলা যাবে কিনা মারহাবা? নারে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এত মানুষ, এই গলার জোর না খিচুড়ি খাওয়ার জন্য গলার তেজ বাড়ছে না? আর সবই তো আমাদের জন্য। কি বলছেন? সব আমাদের জন্য। এটা মহব্বতের সঙ্গে নারা দিই, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আসুন, আপনাদের দুইটি কথা বুঝে আসছে তো? আল্লাহ অন্তর পছন্দ করে, মুখ পছন্দ করেন। এইদিকে উকবা বিন আবি মুহিত বলেছিল, আমি মুখ থেকে বলেছি, অন্তর থেকে নাই। আল্লাহ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন?
ছুঁড়ে ফেলে দিয়েছে। ওয়াসি যা জাহান্নামে যাওয়ার কথা, ও বলে আমি মুখ থেকে না, আমি অন্তর থেকে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? অন্তঃকরণ, আল্লাহ বান্দার অন্তঃকরণটা পছন্দ করেন। লোক দেখানো এটা আল্লাহ পছন্দ করেন না। এবার আসুন, ওয়াসি তো বিদায় নেবেন, খাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওয়াসি, এত কষ্ট করে আমি আপনার সম্মুখে আসলাম, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে আপনার উম্মতের মানে আপনার সাহাবার খাতায় নামটা লেখালাম, কিন্তু আমি তো আপনার সম্মুখে আসতে পারছি না, একটু হলেও কষ্ট হবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সম্মুখে আসতে পারবো না, কিন্তু আমি একটা নতুন করে ওয়াদা করতে চাই। কত সুন্দর কথা, ভালো করে আপনারা কান লাগিয়ে শুনবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আসতে পারবো না, ঠিক আছে সামনে আসবো না, কিন্তু আমি ইসলামের একটা সবচাইতে শ্রেষ্ঠ সন্তানকে আমি বল্লমের মাধ্যমে তাকে আমি শহীদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওয়াসি জীবনের মতো একটা ভালো কাজ করতে চাই। একবার জোরে সরে বলা যাবে কিনা? মারহাবা। জীবনে ভালো কাজ করতে চাই, রাসূলের কাছে ওয়াদা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওয়াসি, আমি কি করেছি, একটা যে বল্লমের মাধ্যমে ইসলামের একটা শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ জিহাদকে আমি শহীদ করেছি, এই বল্লমটা আমি সযত্নে রেখে দেব। এই বল্লমের মাধ্যমে একজন সবচাইতে ইসলামের চরম শত্রু, নিকৃষ্ট দুশমনকে আমি এই বল্লমের মাধ্যমে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব, বিদায় করে দেব। এরপরে আল্লাহ তার কথাকে কবুল করে নিলেন, ওয়াসির ওয়াদা আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ বলেন, বান্দা অন্তঃকরণ থেকে ওয়াদা করো, আমি আল্লাহ ওয়াদা কবুল করে নেব। ঠিক কিনা? তাড়াতাড়ি বলুন। আল্লাহ কবুল করে নেবে। ওয়াসির ওয়াদা আল্লাহ কবুল করে নিলেন। ওয়াসি বললেন, আমি নিকৃষ্ট একজন ইসলামের দুশমন শত্রুকে আমি ধ্বংস করব, আমি শেষ করে দেব। বিশ্ব নবীর ইন্তেকালের পরে আপনার হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে বলে গেলেন, আমার পর এক নাই, দুই নাই, তিন নাই, আপনার 30 জন মিথ্যা নবীর আবির্ভাব হবে, জন্ম নেবে। কজন বলুন? ওটা বললাম 30 জন মিথ্যা নবীর আবির্ভাব হবে। তার মধ্যে 28 নম্বর চলে এসেছে। 28 নম্বর যার নাম, তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আর পাঞ্জাব শহরে জন্ম, গ্রামের নাম হচ্ছে গুরুদাসপুর, আর মৃত্যু হয়েছিল পায়খানা চেম্বারের মধ্যে, মুখটা একেবারে প্যানের মধ্যে। বলুন নাউজুবিল্লাহ। অধিকার যেতে চাই না, আমার টাইম মনে হয় শেষের দিকে, নাকি হুজুর? আমার টাইম আমি বুঝতে পারছি। আমি আলোচনা যেখানে যেভাবেই শুরু করি, আমি যেখান থেকে শুরু করি সেখানে সেই পর্যন্ত গিয়ে আমি ছেড়ে দিই, চেষ্টা করি, দোয়াও করি যে যখন যেন ওখানে গিয়ে শেষ হোক। তো ওদিকে আমি যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওয়াসি সেদিনকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করলাম আমি একটা সবচাইতে ভালো কাজ করব। সুবহানাল্লাহ বলবেন না? ভালো কাজ করবো, নিয়াত করলেন অন্তঃকরণ থেকে। নবীজি বললেন 30টা মিথ্যা নবীর আবির্ভাব হবে। যে ব্যক্তি সর্বপ্রথমে নবীর দাবি নিয়েছিল, সে বলেছিল আমি নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, আমাকে নবী করে পাঠিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তার আগে এসেছিল প্রথম মুসাইলামা কাযযাব। কি নাম বললেন? মুসাইলামা কাযযাব। এই মুসাইলামা কাযযাব সে বলল আমি নবী। এই বিশ্ব নবীর ইন্তেকালের পরে প্রথম খলিফা নিযুক্ত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের রাজত্বকালে, শাসনকালে মুসাইলামা কাযযাব সে বলল আমি শেষ নবী, মানে আমাকে নবী করে পাঠানো হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না। তো ওই সময় যখন যুদ্ধ শুরু হলো, লক্ষ লক্ষ, বলা হয়েছে 3 লক্ষ সেনা ছাউনি, অর্থাৎ